আজ আমরা দেখাবো কিভাবে একটি পারি প্লাস অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য এরকম একটি অ্যাপস ডাউনলোড করে নিয়ে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে তারপর ক্লিক করার পর এখান থেকে ইন ওয়ান ক্লিকে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। কান্ট্রি বাংলাদেশ ঠিক থাকবে, কারেন্সি বাংলাদেশি টাকা বিডিটি ঠিক থাকবে। এখানে জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। জন্ম তারিখ যার যে জন্ম তারিখ আছে এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন, কিংবা যে কারো এনআইডি থেকে দিয়ে দিবেন। এখানে প্রোমো কোডের জায়গায় অবশ্যই AF75 দেখেন স্ক্রিনের বাম সাইডে দেখতে পাচ্ছেন AF75, এই AF75 প্রোমো কোডটি দিয়ে দিবেন আপনারা সকলেই। 100% ডিপোজিট বোনাস পাবেন। যা ডিপোজিট করবেন তার সমপরিমাণ বোনাস পাবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন বোনাস ফর স্পোর্টস, এগুলা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। তাহলে প্রাথমিকভাবে যে অ্যাকাউন্ট খোলার কার্যক্রম সেটি হয়ে যাবে। এখান থেকে এরকম চাইতে পারে, এখানে উপরে বাস চাইছে, এখানে অনেকে সাইকেল চাইতে পারে। যার যেটা চাবে সে এইখানে যে গরুগুলোতে বাস, ট্রাক যেটা চাবে সেটা দিয়ে নিচে যে ভেরিফাই লেখা দেখছেন সেই ভেরিফাই ক্লিক করে দিবেন। ভেরিফাই ক্লিক করে দিলে আমাদের প্রাথমিকভাবে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি দিয়ে দিবে। আমি এখানে যেখানে বাস আছে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলাম, দেখেন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেক্সটে ক্লিক করে এরকম অ্যাপসে ঢুকে যাব। তারপরে এখান থেকে স্কিপ করে দিব। তারপরে এখান থেকে আমরা অ্যাকাউন্টে ফোন নাম্বার এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব এনআইডির মাধ্যমে। তারপর মেনুতে ক্লিক করব, উপরে আইডি পার্সোনাল প্রোফাইলে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে আমরা ফোন নাম্বার অ্যাড করব। তার জন্য ফোন নাম্বারের সোজাসুজি লিঙ্কে ক্লিক করব। এখান থেকে এরকম অপশন আসবে, আমরা 1 থেকে নাম্বার উঠাবো। 0 পর্যন্ত দেওয়া আছে বাংলাদেশি কোড। আমরা 1 থেকে নাম্বারটি তুলব। নাম্বার তোলার পর নিচে যে লিঙ্ক অপশন থাকবে সেখানে ক্লিক করলে সেন্ড কোড অপশন আসবে। ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করে নিব। আমার একটি নাম্বার অ্যাড করা আছে তাই আমি আর এটি দেখাচ্ছি না। তারপর আমরা এনআইডির মাধ্যমে ভেরিফাইয়ের জন্য কি করব? এনআইডির মাধ্যমে বের হওয়ার জন্য আমরা এডিট ডিটেইলস উপরে যে সেখানে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করার পর আমাদের এরকম আসবে, আমরা উপরে শিওর নেম মাঝখানের নামটা আমরা দিব, সবার মাঝখানের নাম। যেমন মোহাম্মদের পরে যে নামটা থাকে, যেমন আমি শিপন এমডি, তারপর মিয়া দিয়ে দিব। তারপর আমরা যে নিচে প্লেস অফ বার্থ আমাদের জেলার নাম দিব। তারপর যে রিজন আমরা যে ডিস্ট্রিক্ট যে বিভাগ সেই বিভাগের দিয়ে দিব। সিটি আমাদের যে জেলা সেই জেলা আবারও দিব। তারপর যেই ডকুমেন্ট রেসিডেন্স অ্যাড্রেস এখানে মানে থানা এবং জেলা 2টা দেব আমরা। তারপর যেই ডকুমেন্ট টাইপ এইখানে আমরা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করে নিব। হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব। ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পর ইফ সিরিজে আমরা বিডি লিখব, বিডি। তারপর আমরা নিচে ডকুমেন্টের নাম্বারটা দিয়ে দিব, এনআইডি যে নাম্বার সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। এবং ইস্যু যে তারিখ, এনআইডি পিছনে একটি তারিখ আছে, সেই ইস্যু এড বাই আমাদের সেই তারিখটি দিয়ে দেবো। তারপর নিচে বিডি গভ লিখে আমরা সেন্ড অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাকাউন্টে প্রবেশ করি আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টের নাম চলে আসছে। ওই দেখেন উপরে এমডি শিপন, আমাদের অ্যাকাউন্টের নাম চলে আসছে। এখন আমরা এখান থেকে ডিপোজিট করতে পারবো। ডিপোজিট